نحمد ونصلي على رسوله الكريم وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق لكم ما في الأرض جميعا والآخر لا صدق الله العظيم। আজকে আমরা কিছু প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলবো, তা হলো গুরুত্বপূর্ণ। কোনটা হালাল কোনটা হারাম এ বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে আমি আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাম্প্রতিক আমরা একটি বিষয় লক্ষ্য করে দেখতেছি, গোটা বাংলাদেশ সহ মোটামুটি বহির্বিশ্ব থেকে কিছু আমদানি রপ্তানি হচ্ছে এবং বাংলাদেশে এই বিষয়টি নিয়ে ব্যাপক আকারে শোরগোল হচ্ছে এবং মিডিয়াতে প্রচার হচ্ছে। তা হলো ঘোড়ার গোশত খাওয়া হালাল নাকি হারাম, এবং সেটা অবাধে ঘোড়া জব হচ্ছে এবং সে ঘোড়ার গোশত বিক্রয় হচ্ছে এবং ঘোড়ার গোশত কেনার জন্য মানুষের উপচে পড়া ভিড়। তো আমরা এই ঘোড়ার গোশত বা ঘোড়ার মাংস খাওয়া এটার বিষয়ে আমরা জানব, এটা আসলে হালাল নাকি হারাম। হাদিস থেকে আমরা জেনে নেব, খাইবারের যুদ্ধের একটি ঘটনা উল্লেখিত। এখানে দুইটি কথা উল্লেখিত। একটি হলো ঘোড়ার গোশত খাওয়ার পক্ষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ ছিল, আরেকটি ঘোড়ার গোশত না খাওয়ার পক্ষে কঠোর নিষেধাজ্ঞা ছিল। আমরা একটি বিষয় কিন্তু জানি, স্থান এবং সময় দুটোর উপর পর্যবেক্ষণ করে কিন্তু মাসালা অর্পিত হয়। আমরা এই বিষয়টা আরও ভালো করে জানি যে কিছু কিছু সময় হারাম বস্তুটাও হালাল পরিণত হয়, সেটা সমসাময়িকের জন্য। প্রিয় বন্ধুরা, কোনো ক্ষেত্রে হারাম বস্তুটা হালাল হয়, সেটা সমসাময়িকের জন্য। এখন সমসাময়িকের জন্য যদি হালাল হয়, সেটাকে আপনি পরবর্তী সময়ে সর্বক্ষণিক সব সময়ের জন্য সেটাকে আপনি বৈধ হালাল বলে পরিচালনা আপনি করতে পারেন না বা চালাতে পারেন না। বিশেষত কিছু ব্যক্তির জন্য মদ, মেডিসিন, অ্যালকোহল একটি মেডিসিন আকারে যদি কোনো ব্যক্তি সেবন করে, তার জন্য এটা বৈধ হালাল। এখন মেডিসিন আকারে সে ব্যবহার করার পরে রোগ তার নিরাময় হয়ে গেছে, পরবর্তী সময়ে সে যদি চিন্তা ভাবনা করে যে আমি অ্যালকোহল তো খেয়েছি, ব্যবহার করেছি, তো তখন খেয়েছি, এখন কেন খেতে পারবো না? তো তখন খেয়েছেন আপনি রোগী, অসুস্থ, এখন তো আপনি সুস্থ, যার কারণে আপনার জন্য এখন অ্যালকোহল নিষিদ্ধ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার মাংস খাওয়া, ঘোড়ার গোশতকে খাওয়া বৈধকরণ করেছিলেন সমসাময়িকের জন্য। খাইবারের যুদ্ধে এই ঘোড়ার গোশতকে খাওয়া বৈধ করলেন। কেন করলেন? কারণ সেই সময় যুদ্ধের ময়দানে সৈন্যদের কাছে খাবার ছিল না, কোনো খাবার ছিল না। মুষ্টিময় উট ছিল, উটগুলো জব করা শেষ, উট জব করে গোশত খাওয়া শেষ হয়ে গেছে, আর এখন কোনো প্রাণী নাই, হালাল কোনো খাদ্য নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, তোমরা তোমাদের যানবাহন এই ঘোড়া, যার উপরে সওয়ারি হয়ে তোমরা যুদ্ধ করতেছো, তোমরা ঘোড়া জব করো, ঘোড়ার গোশত খাও। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম করলেন, সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে সেটা পালন করলেন। খাইবারের যুদ্ধে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কথা বলাতে সবাই ঘোড়ার গোশত খেলেন। পরবর্তীতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোশতকে নিষিদ্ধকরণ করলেন, এটা খাওয়া যাবে না। কেন যাবে না? ঘোড়ার গোশত না খাওয়ার কারণ কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি যানবাহন, এটিতে এই ঘোড়ার উপর সওয়ারি হয়ে যুদ্ধের ময়দানে তোমরা যুদ্ধ পরিচালনা করো, এক জায়গা থেকে আরেক জায়গায় তোমরা স্থানান্তরিত হও। তোমরা যদি ঘোড়া জব করো এবং ঘোড়ার গোশত খাও, তাহলে তো তোমাদের যানবাহন শেষ হয়ে যাবে
যার উপরে আরোহণ করে তোমরা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হতে পারবে না। হ্যাঁ, আমরা এটা লক্ষ্য করে দেখেছি, ঘোড়ার দ্বারা বড় বড় পারিশ্রমিকের কাজ করানো হয়। তাই এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটি যানবাহনের ব্যবস্থা করে দিয়েছেন, এটি আমাদের কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তাহলে সেক্ষেত্রে কেন এটাকে জবাই করে খাবো? প্রশ্ন করতে পারে অনেকেই এরকম যে আমরা মহিষ দ্বারাও তো অনেক কাজ করে, গরু দ্বারাও তো অনেক কাজ করাই, উটকে দিয়েও তো আমরা কাজ করাই, তারপরে তাদেরকে আমরা জবাই করি, তাদের গোশত খাই। এটি হলো হাদিসের যুক্তি। এবার আসুন ইমামদের মতামত উল্লেখ্য। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের সবচেয়ে বড় ইমাম, বড় একজন হাদিস বিশারদ, একজন পণ্ডিত, একজন আলেম। তিনি তার বক্তব্যে উপস্থাপন করেছেন ঘোড়ার গোশত খাওয়া এটি মাকরুহ। ঘোড়ার গোশত খাওয়া এটি মাকরুহ। কেউ কেউ বলছে এটা মাকরুহে তাহরিম। হাতে গোনা কয়েকজন ইমাম বলছেন যে না, এটি খাওয়া জায়েজ আছে, তবে প্রসিদ্ধকরণ নয়। এবার আসুন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তাররা কি বলে, সায়েন্স কি বলে, ঘোড়ার গোশতের ভিতরে কতটুকু কল্যাণ আছে, এটা খাওয়া মানব দেহের জন্য কতটা উপকারী। আমরা রিসেন্টলি লক্ষ্য করে দেখতেছি এই ঘোড়ার গোশত দেখতে গরুর গোশতের মতন, গরু মহিষের গোশতের মতন দেখতে, চর্বি খুবই কম। চর্বি কম হওয়ার কারণ হলো ঘোড়া হলো পরিশ্রমিক, ঘোড়া খুবই পরিশ্রম করে, যার কারণে তার চর্বি কম। তো এটি রোগ নিরাময়ের জন্য মেডিসিন হিসেবে ব্যবহার করা যায়, মেডিকেল সায়েন্স বলছেন। তো যদিও এটা মানব দেহের জন্য সব সময়ের জন্য পরিপূরক নয়, তো মেডিকেল সায়েন্স যেহেতু বলছে মানব দেহের জন্য এটি সব সময়ের জন্য পরিপূরক নয়, তাহলে সেটা আমরা কেন ব্যবহার করব? আর আমরা জানি এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সেভাবে যদি হালাল করে দিত, তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই সেই সময় থেকে অদ্যাবধি পর্যন্ত আমরা এই ঘোড়ার গোশত আমরা খাইতাম, বা এটাকে আমরা খাওয়ার জন্য নিজেদের জন্য অ্যাপ্রোভোট করে নিতাম। যেহেতু সেই সময় থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপরে এমনটি নির্দেশ, এমনটি আদেশ আমাদের উপর অর্পিত করেননি, সেহেতু আমরা এ থেকে দূরে থাকব। আর রিসেন্টলি যেটা লক্ষ্য করে দেখতেছি তা হলো ঘোড়ার গোশত যেভাবে যারা এই মিডিয়াতে প্রচার করতেছে, তো যেটা আমরা আশঙ্কা বোধ করতেছি, ঘোড়ার গোশত দেখতে অবিকল গরুর গোশতের মতন। তো গরুর গোশতের মতো যদি ঘোড়ার গোশত হয়, তাহলে তো ওলামায়ে কেরামের ফতোয়া যদি এসে যায় যে না এটা খাওয়া জায়েজ, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে গরুর গোশতের সাথে ঘোড়ার গোশত মিশায়া বিক্রয় করতেছে। তবে আমরা ব্যক্ত কণ্ঠেই কথাটা বলতে চাই, ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ, অধিকাংশ মতে মাকরুহে তাহরিম। তো যেটা নিয়ে সন্দেহ, সে খাবার থেকে দূরে থাকাই সর্বোত্তম।